পদ্মাসন বুঝতে পেরেছেন? পদ্মাসনে এরকম বসছেন, নিজে পদ্মাসনে বসছেন এবং শরৎকে দেখাচ্ছেন যে কিভাবে ধ্যান করতে হয়। তো তিনি পদ্মাসনে বসে একই আসনে দুটা মুদ্রা দেখিয়েছেন। বলছে দুটা মুদ্রা দেখিয়েছেন, আরও বিশেষ কিছু দেখালেন না কেন? আরও বেশি কিছু বলেননি কেন? বেশি কিছু বলার সুযোগ পাননি কেন? বলছে তার মনের অবস্থা এরকম ছিল না যে তিনি যদি, আমরা জপ করি, জপের মালা হাতে নিই, তিনি যদি জপের মালা হাতে নিতেন না, জপ করার প্রয়োজন হতো না, সাথে সাথেই সমাধিস্থ হয়ে যেতেন। তিনি যদি এরকম ধ্যান করব বলে এরকম আসন গ্রহণ করতেন, সাথে সাথেই ধ্যানস্থ হয়ে যেতেন, সমাধিস্থ হয়ে যেতেন। তো এইরকম তার মনের ঊর্ধ্বগতি ছিল। তো একটু কৌতুক আগাবহ কথাও বলি যে হাজরা ছিল হচ্ছে, তিনি তাকে, শ্রীরামকৃষ্ণ তাকে জটিলে কুটিলে বলতেন লীলে পোষ্টায়ের জন্য। হচ্ছে কীরকম, তিনি হচ্ছেন এরকম জপ ধ্যান করতেন। হাজরা কীরকম করতেন? লোক দেখানো। তো তার একটা মালা ছিল হাজরার, তো ওই মালাটা শ্রীরামকৃষ্ণের ঘরের সামনে না এরকম দরজার মধ্যে ঝুলিয়ে রাখতেন। আর তার একটা আসন ছিল, তাও এরকম তার দরজার সামনে রাখতেন। কেন? ভক্তরা তো আসতো, তো ভক্তরা দেখে বলতো এটা কার মালা? ও যে হাজরার মালা। তো হাজরা নিশ্চয়ই খুব জপ করে, এটা কার আসন? হাজরার আসন। তো এরকম খুব হাজরা নিশ্চয়ই জপ করে, এরকম দেখানোর জন্য হাজরা মশাই এসব রেখে দিতেন শ্রীরামকৃষ্ণের ঘরের সামনে। তো একদিন এরকম ভক্তরা সব এসছেন, শ্রীরামকৃষ্ণ ভগবত প্রসঙ্গ করছেন, আর শ্রীরামকৃষ্ণের কথা না শুনে না ওই হাজরা বাইরে, ভক্তরা তো এসছেন দেখাতে হবে, তো মালাটা নিয়ে আর আসনটা বিছিয়ে না দরজার সামনে এরকম জপ করছেন। তো শ্রীরামকৃষ্ণ উঠে গেছেন, তো কি করছো রে এরকম জিজ্ঞেস করছেন। হাজরা বলছে কি করছো হাজরা? তো দেখছে এরকম কথা বলছে না, জপ করছে। তো তার হাত থেকে মালাটা নিয়েছে শ্রীরামকৃষ্ণ, তিনিও বসছেন, মালা নিয়েছেন বাম হাতে নিয়েই না দুই একটা মালা ঘুরাতে ঘুরাতেই তিনি সমাধিস্থ। আর কে মালা জপ করে? আমরা কি করি? ডান হাতে জপ করি। তিনি ডান হাতে নিলে তো আর কথাই নেই, বাম হাতে জপ করতে নিয়েছেন, তাতেই সমাধিস্থ। তো দেখুন তার অবস্থাটা বোঝানোর জন্য এই ঘটনাটা বললাম। আমরা কোথায় ছিলাম? হচ্ছে শ্যামপুকুর বাটিতে ছিলাম। তিনি শরৎকে ধ্যান শিক্ষা দিচ্ছেন। শরৎকে তিনি শরতের সামনে বসছেন, বসে পদ্মাসনে বসে এই মুদ্রা করেছেন। একটা মুদ্রা প্রথমে তিনি দেখিয়েছেন, কি? এটার নাম হচ্ছে ধ্যান মুদ্রা। এই সব আঙ্গুলি সাম্য অবস্থায়, সমান্তরাল অবস্থায়, এবং এই যেটাকে বলা হয় যে এই বৃদ্ধাঙ্গুলি অঙ্গুষ্ঠ, এটা হচ্ছে যোগ করে এরকম স্বাভাবিকভাবে এরকম যে রেখে কোলের উপরে রেখে, এটাকে বলা হয় ধ্যান মুদ্রা। এবং তিনি পদ্মাসনে বসে শরৎকে দেখাচ্ছেন এটা হচ্ছে সব সাকার ধ্যানের হচ্ছে এটা পদ্ধতি, এভাবে তুই করতে পারিস। আরেকটা কি দেখিয়েছে? আরেকটা হচ্ছে তিনি দেখিয়েছে হচ্ছে জ্ঞান মুদ্রা। এই হচ্ছে তর্জনী আর মধ্যমা, তর্জনী মধ্যমা এরকম সংযোগ করে